দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমরা একটি প্রজেক্টে এসেছি। প্রজেক্টটি দেখতে এমন ছিল, দোতলা বিশিষ্ট একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং। আমাদের প্ল্যানটি দেখতে পাচ্ছেন 3D ভিউ সহ। আমরা ক্লায়েন্টদেরকে যেভাবে সেবা দিয়ে থাকি আমাদের ডিজাইন দ্বারা, আমাদের এই ডিজাইনটি সম্পূর্ণ হচ্ছে নাঙ্গলকোট থানাধীন বক্সগঞ্জ মিয়াবাজার অষ্টগ্রাম। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোর প্ল্যানটি 4টি বেডরুমের সমন্বয়ে আমরা এই প্ল্যানটি করেছি। রয়েছে বিশাল বড় ড্রয়িং কাম ডাইনিং রুম, 4টি বেডরুম। আমাদের দোতলার প্ল্যানটি আমাদের সেম 4টি বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং হল রুম রয়েছে। আমরা যদি আজকে টোটাল কাজে বর্ণনা দিয়ে থাকি, আমরা এসেছি আজকে ছাদের রেইনফোর্সমেন্ট থেকে শুরু করে ছাদের ঢালাইয়ের আগের পুরো প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সময় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমরা ছাদের কাজের গুণগত মান চেক করতেছি। আসলে আমরা যদিও ডিজাইন বইয়ে সবকিছু লিখে দিই, কিন্তু গ্রাম অঞ্চলের বা প্রত্যন্ত অঞ্চলের অনেক মিস্ত্রি ভাইয়েরা সেটা প্রপারলি বুঝতে পারে না এবং এটা অনেকটা না বোঝাই স্বাভাবিক। এর জন্য আমরা চেষ্টা করি যখনই সাইট ভিজিট গুলো করি হাতে কলমে তাদেরকে ডিটেলস ড্রয়িংটা বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে ওনারা আমাদের যে অ্যাকর্ডিং টু কাজের কোয়ালিটি থাকার কথা সেটি সহজে মেনটেন করতে পারে। আমরা দেখিয়ে দিচ্ছিলাম কোথায় কোথায় ব্লক ব্যবহার করতে হবে। ব্লক ব্যবহারের ক্ষেত্রে অনেকে যে মিস্টেকটি করে থাকে সেটি হচ্ছে তারা যত্রতত্র ব্লক দিয়ে দেয়। এটি প্রপার নিয়ম নয়। প্রপার নিয়ম হচ্ছে যেখানে আমাদের শীটের জয়েন্টগুলো হচ্ছে ঠিক সেখানেই আমাদেরকে ব্লকগুলো ব্যবহার করতে হবে। এতে আমাদের দুটো শীটের মধ্যে কখনো ভয়েড থাকবে না। এতে খুব ভালো ফিনিশিং আসবে এবং একটি সারফেস তৈরি হবে। যদি আমরা দুটি শাটারিং বা দুটি শীটের মধ্যে আমরা গ্যাপ রাখি, তখন আমাদের সেটি আফটার কাস্টিং সেটাকে ডিশাটারিং করতে যথেষ্টই কষ্ট হবে এবং সেক্ষেত্রে আমার স্ল্যাবের সারফেসটাও যথেষ্টই এবড়ো থেবড়ো বা অমসৃণ হতে পারে। তাই আমাদেরকে ব্লক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যে যে জায়গায় আমাদের শীটগুলো সিএ শীটগুলোর আমাদের গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোতে আমাদেরকে বা জয়েন্টগুলোতে আমাদেরকে ব্লকগুলো ব্যবহার করতে হবে। আমাদের দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ছাদের লেভেলিং চেক করছি যে লেভেলিং ঠিক আছে কিনা। প্রত্যেকটি স্প্যান আমরা ইন্ডিভিজুয়ালি চেক করতেছি যে সবগুলো সমান আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অতি অবশ্যই ছাদের কাস্টিং এর আগে আপনাদের ছাদের লেভেলিংটা চেক করে নেবেন, না হলে ছাদ আঁকাবাঁকা অথবা উঁচু নিচু হতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই অতি অবশ্যই চেষ্টা করবেন যাতে ছাদের লেভেলিং এর মেজারমেন্ট অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়, যাতে আপনাদের ছাদটি খুবই ফ্ল্যাট থাকে এবং সমতল থাকে। আমরা চেষ্টা করি যত সূক্ষ্মভাবে একটি কাজ সমাপ্ত করা যায়। তার জন্য যা যা পরামর্শ দেওয়া দরকার সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা কন্ট্রাক্টরদেরকে আমরা তাদেরকে তাদের মতো করে তাদের ভাষায় বোঝানোর চেষ্টা করি কাজটি কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে কাজটার স্ট্যান্ডার্ডাইজেশন বজায় থাকবে। যেহেতু তারা সব সময় আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষা নাও বুঝতে পারে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি তাদের নিজেদের ভাষার মতো করেই সহজে প্রাণোজ্জ্বল ভাষায় তাদেরকে আমাদের ডিজাইনটি বুঝিয়ে দেওয়ার জন্য। এতে আমাদের একটু সময় ক্ষেপণ হলেও কাজটি খুবই সুন্দরভাবে সমাপ্ত করা সম্ভব হয়। ছাদ কাজটির সাথে জড়িত আরো কয়েকটি প্রয়োজনীয় বিষয়গুলো হলো ইলেকট্রিক পাইপগুলো তার আমার কিভাবে যাবে, পাইপগুলো সেই প্লেসমেন্ট অনুযায়ী আছে কিনা সেটি ড্রয়িং অনুযায়ী দেখা, এবং একই সাথে আমার প্লাম্বিং যে পাইপগুলো আমার কোথা দিয়ে নামবে কোন জায়গা দিয়ে নামবে সে ডাকগুলো ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে ওই দিনেই ঢালাইয়ের আগে কনফার্ম করে নিতে হবে। এতে আমাদের বিল্ডিং এর যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি সুপরিকল্পিতভাবে একটি কাজ সুচারুরূপে সম্পন্ন করাও সম্ভব হবে। পরিশেষে আপনারা যারা কাজ করবেন অবশ্যই ছাদের কাজটির আগে প্রয়োজনীয় বিষয়গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, যাতে কোনো প্রকার ভুল ত্রুটি ছাড়াই আপনার কাজটি সম্পন্ন করা যায়। ধন্যবাদ সবাইকে।